মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম কাবা ঘরের গুরুত্ব, ফজিলত, বৈশিষ্ট্যের উপরে। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো হজের গুরুত্ব ও শিক্ষা, তৎসঙ্গে এই মাসের ফজিলত এর উপরে কিছু কথা আলোচনা করব। আপনার দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, দিন যত সামনের দিকে যাইতেছে আমাদের ইজ্জত, আমাদের সম্মান এটা যেন কেমন জানি শেষ হয়ে যাইতেছে। কেউ কারো সম্মান করে না, কেউ কারো ইজ্জত দেয় না, কদর দেয় না। আজকে এক গাড়িতে আসতেছি, তো আমি সব থেকে ছোট, আমি গাড়িতে সব থেকে ছোট, অটোতে উঠছি, তো সিগারেট খাইতেছে ছাত্ররা মুরব্বীদের সামনে, তাদের সামনে, আমার সামনে খাচ্ছে, আমার সামনে খাইলে কি রে সিগারেট খায় কার সামনে? একটা বয়স্ক মানুষ। এক হাদিস আছে, আল্লাহর নবী বলছেন গুনাহ করলে গোপনে গুনাহ করো, গুনাহ করলে কি গুনাহ করো গোপনে, গোপনে গুনাহ করলে আল্লাহর এক সত্তার, আল্লাহর নাম কি? সবাই বলেন কি? দুনিয়ার সত্তার, আব্দুল সত্তার না, আল্লাহর এক নাম হলো সত্তার। এর শাব্দিক অর্থ হলো গুনাহ গোপন করে রাখে। গুনাহ কি করে রাখে? এমন এমন গুনাহ আমাদের আছে, পাপ আছে, এটা যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু মুখ দেখাইতে পারবে। তো দিন যত সামনের দিকে যাইতেছে বড়দেরকে কদর করা, সম্মান করা, ইজ্জত করা কমে যাচ্ছে। এমন একটা জামানায় চলে এসেছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। পর কথা, এই মাস কি মাস চলতেছে? এটা বলেন না, কি মাস? জিলহজ বলে, জিলকাদা। আজকে 5 তারিখ না 6 তারিখ, সম্ভব 6 তারিখ, 6 তারিখ পেপারে, পেপার তো মনে হয় কালকের, আজকের তো জিলকাদ মাস চলতেছে। আল্লাহর নবী বলেছেন সম্মানিত 4টি মাস আছে রমজান বাদে। সম্মানিত কয়টি মাস? সূরা তওবার সেই আয়াতে আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে, যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, আমার জন্মের আগে না, পৃথিবী যখন থেকে সৃষ্টি করছেন তখন থেকে মাসের সংখ্যা 12টি। কতটি? 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস অনেক দাম, 4টি মাসের অনেক ইজ্জত, অনেক সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة। রব্বুল আলামিন বলেন, এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে মাসের সংখ্যা বছরে 12টি। এই 12টি মাসের মধ্যে রমজান ব্যতি রেখে, রমজানের ইজ্জত, মান, সম্মান এটা আলাদা সাবজেক্ট। রমজান ব্যতি রেখে 4টি মাস অনেক দামি, অনেক ইজ্জতের, অনেক সম্মানের। তার মধ্যে প্রথম নাম্বার যে মাস, সে মাসটির নাম হলো জিলকাদ মাস। দ্বিতীয় নম্বরে জিলহজ, দ্বিতীয় নম্বরে কি? তৃতীয় নম্বরে মুহররম, তৃতীয় নম্বরে কি? মুহররম।
এই তিনটা নাম সিরিয়ালে একসাথে আছে। জিলকদ, আরবিতে জিলকদ, জিলহজ, মুহররম, আর বাংলাতে জিলকদ। জিলকদ আর জিলহজ আর মুহররম এটা একসাথে। আরেকটি পৃথক মাস আছে, যে মাসটির নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। এই 4টি মাসে তোমরা নিয়ন্ত্রিত থাকো। নামাজ পড়ছি না, এই নামাজটা যেন আরো গুরুত্ব সহকারে হয়। এই 4টি মাসে তোমরা কোনো গুনাহ করিও না, কোনো পাপ করিও না। এই 4 মাসকে সম্মান করো, ইজ্জত করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 4 মাসের মধ্যে তোমরা মারামারি করিও না, বিদ্রোহ করিও না, তোমরা ঝগড়া করিও না। কারণ একজন মানুষ সিগারেট খায়, এটা গুনাহ না সওয়াব? আর বলে না গুনাহ না সওয়াব? যদি শ্বশুরের সামনে খায়, এই সিগারেটটা যদি শ্বশুরের সামনে খায় তাহলে কি? গুনাহগার তো ঠিক আছে, গুনাহগার প্লাস বেয়াদব, গুনাহগার প্লাস কি? যদি বাবার সামনে খায় তাহলে আরো বেশি। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গুনাহ করো, এটা তো করবে, তোমাদের এটা নেচার, কিন্তু এই 4 মাসে তোমরা বেশি গুনাহ করিও না, ইজ্জত করো, সম্মান করো। এই জিলকদ মাসের অনেক দাম, অনেক গুরুত্ব। তার মধ্যে আমি 6টি কথা বলবো, 3টি করণীয় আর 3টি বর্জনীয়। জিলহজ মাসের অনেক দাম, তার মধ্যে 3টি করণীয় কাজ কথা বলবো আর 3টি বর্জনীয় কথা বলবো। তারপর হজের ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন, জিলকদ মাস, এই মাসের প্রথম নম্বর যে করণীয় ইবাদত, সেটি হলো এই মাসের প্রচার। এটা যে দামি মাস, এটা যে সম্মানের মাস, হাদিস এবং কোরআনের মধ্যে আছে, এটা প্রচার প্রসার বেশি বেশি করে। অনেক মানুষ জানেই না এই মাসের যে ইজ্জত আর সম্মান রব্বুল আলামিন দিয়েছেন, এটা আমরা অনেকেই জানি না, কদর করি না। এটা এই মাসের সম্মান বুঝে এই মাসের বেশি বেশি প্রচার প্রসার করা। সবার কাছে বলতে হবে যে ভাই, এটা কিন্তু জিলকদ মাস চলতেছে। কি মাস? বেশি কথা বলিও না, আবুল তাবুল বলিও না, যেখানে সেখানে যাইও না। এটা কিন্তু সম্মানী মাস, সম্মান বুঝে এ মাসের কদর করতে হবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, এ মাসে নামাজের গুরুত্ব দেওয়া। নামাজ তো অন্য মাসে পড়েছি, নামাজ কি এ মাসে বাদ? না, যেভাবে পড়েছি এই মাসের জন্য 1 ওয়াক্ত নামাজ আমার জামাত ফুত হয়ে না যায়, ছেড়ে না যায়, এদিক দিয়ে খেয়াল রাখা। কারণ এটা সম্মানী মাস। এটা কি মাস? সম্মানী মাস, ইজ্জতের মাস। নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, নামাজের দিন দিন নামাজের মধ্যে এত অলসতা চলে আসতেছে। মানুষ কি, অনেক হুজুর আছে, কি আছে? অনেক হুজুর আছে, নামাজের মধ্যে গুরুত্ব নাই, নামাজের মধ্যে ইহতিমাম নাই, নামাজের প্রতি চিন্তা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আমি হুজুরদের কথা কেন বলে জানেন? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই কথা কেন বলো নিজে মানো না। এই ওয়াজ কেন করো যে ওয়াজ তুমি নিজে মানো না? সেজন্য আমি নিজের দোষটা আগে বেশি দিই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা ওই কথা বলিও না যে কথা তুমি মানো না। সেজন্য আমি বলবো, অনেক ঈমানদার দেখতে শুনতে বোঝা যায় হুজুর, কিন্তু নামাজের সময় দেখবেন গল্প গুজবে মত। নামাজের মধ্যে ইহতেমাম আর গুরুত্ব নাই। সেজন্য এই মাসে আমাদের অবশ্যই অবশ্যই করণীয় হলো নামাজের গুরুত্ব দিতে হবে, নামাজের প্রতি যত্নবান হইতে হবে। এটা হলো 2 নম্বর করণীয়।
3 নম্বর করণীয় হলো কোরআনের প্রতি শ্রদ্ধাশীল, যত্নবান হতে হবে। রমজান চলে গেছে, আমি যদি এখনই ধরি যে ভাই রমজান হওয়ার তো 1 মাস পার হয়ে গেল, মানে 1 মাস 6 দিন, আর ঈদের বাকি কয় দিন? 1 মাস 4 দিন। বলেন 1 মাস কয় দিন? 1 মাস 4 দিন। আমারও 1 বছর হইতেছে মনে হয়, ভাব চলে এসছে। তো 1 মাস 6 দিন হইল, আমি যদি বলি যে ভাই বলেন তো এই 1 মাস 6 দিনের মধ্যে আপনি 10 পারা কোরআন শরীফ পড়ছেন এমন একজন লোক বলেন, 2 পারা পড়ছেন, ওই রমজানও শেষ, আমাদের কোরআন একদম আওতাছে আলমারির। কেমনে ঈমান বাড়বে? প্রতিনিয়ত ফজর এবং মাগরিবের পর কিছু কিছু তেলাওয়াত করা, 5টি সূরা 5 ওয়াক্ত নামাজের পর পড়া, কেমনে বরকত আসবে, কেমনে কি হবে? এজন্য জিলকাদ মাস চলতেছে, কোরআনের প্রতি যত্নশীল ভাবে কোরআনকে পড়তে থাকা, যে এটা সম্মানী মাস, আল্লাহকে জানায়া দেওয়া, আল্লাহ আপনার সম্মানী কালাম আমরা পড়তেছি। অনেক মানুষ কোরআন থেকে বেমুখ হয়ে গেছে, রমজান শেষ, রমজান মাসে 2-1 খতম করছে, আর নাই। এগুলো বাস্তব আলোচনা। করণীয় এই 3টি কথা বললাম, জিলকাদ মাসে বর্জনীয় 3টি আমল বলবো। 1 নাম্বার, এ মাসে ঝগড়া করা যাবে। দেখবেন ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এ মাসে বেশি বেশি ঝগড়া, যুদ্ধ, বিদ্রোহ চলতেছে কিনা, মারামারি, ডাঙ্গাডাঙ্গি, হট্টাহট্টি, আরে এত মারামারি, এত যুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোন রকম এই মাসে তোমরা যুদ্ধ বিদ্রোহ করিও না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে আমি একটা আয়াত নাযিল করছি, যাকাতের আয়াত। তোমরা যদি এই মাসে কদর না করো, এই মাসের গুরুত্ব না দাও, তো যাকাত ভিত্তিক যে আয়াত আমি নাজিল করেছি, এই আয়াতের প্রতি মানুষের গুরুত্ব উঠে যাবে, মানুষের মর্যাদা, মানুষ যে এই আয়াত ফলো করবে, এই আয়াতের প্রতি মানুষের গুরুত্ব উঠে যাবে। এগুলো তাফসীরিক একাডেমিক আলোচনা। আসুন, এ মাসে 1 নম্বর কাজ, ঝগড়া বিদ্রোহ করা যাবে না। কথা কাটাকাটি চলতেছে, ওখান থেকে আপনি চলে আসবেন, কথা দিয়ে ঝগড়া এটা বন্ধ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন রহমানের বান্দা হলো তারা যারা ফাসাদ দেখা মাত্রই গায়ে পড়ে আপনার সাথে একজন কথা কাটাকাটি করতেছে, রহমানের বান্দা হলো তারা যে কথা কাটাকাটি থেকে ওই মানুষটা ওইখানে ওই মানুষকে সালাম দিয়ে দূরে চলে যাবে, প্রকৃতপক্ষে রহমানের বান্দা হলো সেই মানুষ। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল মানুষগুলো তর্ক করবে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা যে হবে, এই মানুষটা ওইখান থেকে দূরে চলে আসবে। তাহলে বুঝাইতেছিলাম জিলকাদ মাস মারামারি ঝগড়া থেকে আমাদেরকে সরে আসতে হবে। 2 নম্বরে মারামারি থেকে, জিনা থেকে আমাদেরকে ফারেক থাকতে হবে। অন্য মাসে তো ফারেক থাকবোই, অন্য মাসে তো করবোই না, আর এ মাসে ওগুলোর ধারেও যাওয়া যাবে। জিনা বাড়ছে না কমছে? আরে কথা বলে না, জিনা বাড়ছে না কমছে? খালি মোবাইলটা খুলেন, মোবাইলটা খুলবেন, আমাদের খবর চলে আসছে। মোবাইলটা খুললে কার খবর? আরে আমাদের খবর। কোন খবর? হ্যাঁ, জিনার খবর।
ছোট ছোট বাচ্চা, ছোট আমরা যাদেরকে ছোট বলি, তারা আজকে অল্প টাকার বিনিময়ে জেনার কাজে লিপ্ত হয়ে গেছে। শুধু রংপুরে নয়, ইদানিং দেখতেছি এই সপ্তাহের মধ্যে দেখতেছি কুড়িগ্রামের জেনা, আমাদের রংপুর শাপলা সিলমের জেনা, তারপর দেখলাম ময়মনসিংহের জেনা, তারপর দেখলাম আমাদের নীলফামারীর জেনা। এগুলো বাস্তব চিত্র। মাছটা হলো সম্মানী, আর আমরা করতেছি অসম্মানী কাজ। এক বাড়িতে দুইটা ছেলের দুইটা বউ, স্ত্রী বাড়িতে। এই দুই স্ত্রী দুই অন্য ছেলের সাথে পরকীয়া করে, দুই স্ত্রী অন্য ছেলের সাথে পরকীয়া করে। আপনারা মনে মনে ভাববেন, হুজুর আবার এইগুলো কথা মসজিদে? হ্যাঁ, এগুলোই আলোচনা কোনগুলো? বাস্তব আলোচনা। আপনি দুনিয়ায় আছেন, শুধু কবরের আলোচনা করবেন তা চলবে না। দুনিয়ায় কি হইতেছে একটু জানাইতে হবে, জানতে হবে। দুই ছেলের দুই স্ত্রী অন্য দুই ছেলেকে বাড়িতে নিয়ে আসছে, একজনের সাথে প্রেমের বয়স, পরকীয়ার বয়স 10 বছর, আরেকজনের সাথে পরকীয়ার বয়স প্রায় 8 থেকে 9 বছর। যেগুলো বাস্তব চিত্রের সাংবাদিক তুলে ধরেছে ওগুলো বলছে। এখন দুইজনে জনগণের হাতে ধরা। এগুলো সম্মানের কথা না বেইজ্জতির কথা? আমাদের রংপুর সিনেমা হলে, আমাদের না, হ্যাঁ হুজুর মানুষ, আপনার আবার সিনেমা হল। তো আপনি বাংলাদেশে আছেন না, এটা কার দেশে? আমি দেখলাম ডিবি পুলিশ সুন্দরভাবে সাংবাদিক সম্মেলনে কথা বলছে। এরা ছোট বাচ্চা, তো এদেরকে মুসলিকা দিয়ে ছেড়ে দেওয়া। ছোট বাচ্চা, কত বাচ্চা? আরে কথা বলো, কি বাচ্চা? ছোট বাচ্চা। কোথায় গেছে? জেনা করতে গেছে। কয় শত টাকার বিনিময়ে? 600 টাকার বিনিময়ে। কয় শত? 600 টাকার বিনিময়ে। ছোট বাচ্চা, বিয়ে দেওয়া যাবে না। 18 বছরের পর, 21 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। কি এমন কাজ করলো 20 বছর বিয়ে দেওয়া যাবে না, 21 বছর হয়ে গেল বিয়ে দিতে হবে? বলেন, 21 বছর না হইলে বিয়ে দেওয়া যাবে না। বাস্তব কথা বুঝেন ভালো। 20 বছর 11 মাস হয়েছে, বিয়ে দেওয়া যাবে না। 21 বছর হইলে তারপর বিয়ে দিতে হবে। 1 মাসে কি এমন কাজ করলো বিয়ে দিতে হবে? গত জুমা আমি আলোচনা করছি সন্তানের হক। কিসের হক? ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে, এটা সন্তানের কি হক। যদি বিয়ে না দেন, তাহলে বাবা এবং মা ছেলে মেয়ে যত প্রকার যতভাবে জেনা করবে, গুনার আমলনামা, গুনার একটা পার্সেন্টেজ পিতামাতা যদি কাবা বাইতুল্লাহে তওয়াফরত অবস্থায় থাকে, এই গুনার একটা পার্সেন্টেজ বাবার এবং মায়ের আমলনামায় যোগ হবে। সেজন্য ভাই, বাস্তব আলোচনা বিবাহকে সহজ করে আর জেনাকে কঠিন করে ফেলে। যখন আমরা বিবাহ দিতে যাই, ছেলে প্রতিষ্ঠিত হোক, মেয়ে প্রতিষ্ঠিত হোক, ছেলে চাকরি করতে হবে, মেয়ে মাস্টার্স পাস করা লাগবে। এই করতে করতে মহারণায় এত লাগবে, অত লাগবে, হাতে লাগবে, ঘোড়া লাগবে, সব লাগবে। এরকম করতে করতে আমাদের জন্য জেনাটা যে এত সহজ হয়েছে, এখন 2-1 মিনিট, 2-1 ঘন্টা, 2-1 দিন, 2-1 মাস মোবাইলে কথা বললেই জেনা করা যায় না? বাস্তব কাছে যান, চিড়িয়াখানা, এগুলো যাবেন, দেখবেন। মেডিকেলে যান, রুগীকে দেখেন, ইমান ভালো হবে। একটা মানুষের পা নাই, হাত নাই, অসুস্থ, কিডনি নষ্ট, আপনি দেখেন আর চিন্তা করেন, আমার যদি এরকম কিডনিটা নষ্ট হইতো, আমি যদি এরকম অসুস্থ হইতাম। ওটা যেমন দেখতে বললাম, আল্লাহর আয়াত, আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদি ফানজুরু
জমিনের মধ্যে ভ্রমণ করো আর দেখতে থাকো। যেখান থেকে তোমার ভালো জিনিস নেওয়ার প্রয়োজন সেখান থেকে ভালোটা নাও, যেখান থেকে বাদ দেওয়ার প্রয়োজন সেখানে বাদ দিয়ে দাও। চিড়িয়াখানা যান, দেখেন। আর এরকম তো করা যায় না। মেডিকেলে যান আর চিন্তা করেন, এরকম যদি আমি হইতাম। মাঝে মাঝে মসজিদে আসেন 5 বার, এটা তো ভালো কাজ, এটা তো করতে হবে। এগুলো দেখতে থাকেন। দিন যত যাইতেছে, সম্মানের মাসে জেনার সয়লাভ চলতেছে। জেনা যত বাড়তে থাকবে, মানুষের ঈমান তত ধ্বংস হইতে থাকবে, ইজ্জত আসার। যখন থেকে এই শাপলা হলের খবরটা প্রচার হয়েছে, রংপুরের মান নষ্ট হয়েছে। নষ্ট হয় নাই? কেমন নষ্ট? আমি তো মনে করি, আমি যেটা মনে করি, আমাদের আবু সাইদ যখন জীবন দিল তখন যেরকম সয়লাভ হয়ে গেছে, আমাদের ইজ্জত বেড়েছিল, ঠিক তদ্রূপ ইজ্জতটা কমে গেছে। সেজন্য ছেলে মেয়েকে কন্ট্রোল করেন, নিজের স্ত্রীকে কন্ট্রোল করেন, নিজের মাকে বুঝান পর্দা ছাড়া চলা যাবে। এখান থেকে বাঁচার একটাই উপায়, পর্দা আর কোরআনের অগাধ জ্ঞান থাকা লাগবে। আমি আপনি যে জেনা করি, আমি বুঝি না এটা যে জেনা, এটা খারাপ আছে। পর্দায় থাকেন, মেয়েকে তাবলিগে সময় লাগান, বড় হয়ে গেছে মাস্তুরাত জামাতে পাঠা দেন। বাঁচতে হবে তো ভাই, 2 দিনের দুনিয়া শেষ, এই শেষ তো। আমার বাবাকে আমি দাম দিই না বাড়িতে, কারণ বয়স হয়ে গেছে। কি হয়েছে? বয়স্ক মানুষকে আমরা দাম দেই? আমার বাড়ির কথা বলতেছি, আগের মতো আর আমার বাবা আমারে গরম দেখায় না, ডাকে না নামাজের জন্য। কারণ কি হয়ে গেছে, আমি যদি হট করে বলে ফেলি তোমার নামাজ তুমি বলো, এরকম চিত্র তো প্রায় বাড়িতে চলতেছে। বয়স হয়ে গেছে, বাবা মা আর কোনো অনুমতি দেয় না, বাবা এটা করো ওইটা করো। মা বলে না বাবা এই পথে চলো। আপনার ভালো মন্দ আপনাকেই বুঝতে হবে। সিলকত মাস চলতেছে, সম্মানী মাস। 1 নম্বর বর্জনীয় কাজ হলো ঝগড়া করা যাবে না। 2 নম্বর জেনার কাছেও যাওয়া যাবে। শুধু কি এই মাস? এই মাসে তো ধারে যাওয়া যাবে না, চিন্তাও করা যাবে না। চিন্তা করলে বাবার সামনে এমনিতে সিগারেট খাওয়া হারাম। বাবার সামনে সিগারেট খাইলে বেয়াদব প্লাস হারাম কাজ করতেছে। আর বাবার সামনে, শ্বশুরের সামনে সিগারেট খাইলে যেরকম গুনাহ হবে, ঠিক তদ্রূপ ভাবে এই মাসে যদি আপনি এগুলো কাজের সাথে লিপ্ত হন, একই গুনাহ হবে। 3 নম্বর, জুলুম করা যাবে না এই মাসে। এই মাসে কি করা যাবে না? আপনার চোখ, এটা কে দিছে? বলে আমার চোখ। আপনার দাড়ি, এটা কে দিছে? আল্লাহ দিছে। আমার দাড়ি না, আপনাকে দায়িত্ব দিয়ে বাড়াইছে। চোখ দিলাম ভালো কাজে খরচ, ব্রেন দিলাম ভালো কাজে খরচ করো। দাড়িটা দিলাম তোমার, নারীর দাড়ি দেই নেই, মহিলাদের দাড়ি দেই নেই। দেখো, চিন্তা করে দেখো, বিবেক দিলাম, দাড়িটা রাখবা কি রাখবা না, এটা তুমি নিজেই চিন্তা করো। কোথায় আছে? কোরআনে আছে। সূরা শামস খুল দেখবেন, রব্বুল আলামিন নিজেই বলেন, আফলাহা মান যাক্কাহা قد أفلح من زكاها وقد خاب من دساها। বান্দা, শরীর দিলাম তোমার, একটা বডি দিলাম, এই বডির মধ্যে সব জিনিস তোমার বাবাই তৈরি করে দিছে। আমার বাবা সব জিনিস বানাইছে, সব জিনিস আমার বাবা বানাইছে। আল্লাহ কোরআন ঘোষণা দেয়, তোমার বাবা কি করছে জানো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি একটা ওসিলা পয়দা করলাম, তোমার বাবা আর তোমার মা এক আনন্দের মুহূর্তে তোমার বাবার
বিশেষজ্ঞ থেকে একটা পানি বাইর করে দিয়ে তোমার মায়ের বিশেষজ্ঞে প্রবেশ করায় দিলাম। সেখান থেকে আমি রব্বুল আলামিন আমার কুদরতি কায়দায় তোমার একটা বডি বানায় দিলাম। বডির মধ্যে হাজার হাজার কোটি টাকার সম্পদ। এই সম্পদগুলো কে দিলেন? আরে জোরে বলেন। আল্লাহ এগুলো দেওয়ার পর ডাক দিয়ে কয় কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। বান্দা স্বাধীনতা দিলাম, স্বাধীনতা দিলাম, যদি মন চায় স্বাধীনতা দিলাম, কিন্তু একদিন হিসাব হবে। মহিলার গালের মধ্যে দাড়ি নাই, তোমাকে দাড়ি দিলাম, স্বাধীনতাও দিলাম। ক্লিন সেভ করতে পারো, একদম সুন্দরভাবে মহিলার থেকে আরো সুন্দর হইতে পারো, আবার দাড়িটা গালের মধ্যে রাখতেও পারো, স্বাধীনতা দিলাম। যদি কেটে ফেলো তাহলে কিন্তু হিসাব হবে, হবে না? এটা বোঝা তো সহজ ভাই, হিসাব কিতাব হবে কিনা এটা বোঝা তো সহজ। আমি মনে মনে ভাবি যদি হিসাব হয়, আর যদি হিসাব না হয়, হিসাব না হইলে তো আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম। আর যদি হিসাব হয়, আর হিসাব তো হবেই, কারণ সূর্য চলতেছে কার হুকুমে, আবার বাতাস চলতেছে কিভাবে, বাতাস দেখাও যায়। আবার একই বর্তনের একই পাতিলের রান্না খাইতেছে, আমার বাবা মৃত্যু হচ্ছে, আমি আবার, এগুলো বোঝা তো সহজ ভাই। সেজন্য বুঝবেন নিজের দেহটার উপরে আল্লাহ দিলেন আপনার দেহ, এই দেহটা প্রতি যত্নশীল হওয়া, জুলুম না করা। এভাবে আপনার স্ত্রীর উপর আপনি জুলুম করবেন না, আপনার কর্মীর উপরে আপনি জুলুম করবেন না, আপনার অধীনস্থ কর্মচারীর উপরে আপনি জুলুম করবেন না। অন্য মাসে তো করবেন না, এ মাসে চিন্তাও করা যাবে। তাহলে তিনটি করণীয় আমলের কথা বললাম, আর তিনটি বর্জনীয় আমলের কথা বললাম। মাসটি চলতেছে কি মাস? হ্যাঁ, সবাই বলেন জিলকদ। এটা সম্মানী মাস। কি মাস? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, চারটি মাস অনেক সম্মানী। রমজান ব্যতিরেকে, রমজানের ইজ্জত সম্মান আলাদা, সে চারটি মাস একাধারে জিলকদ, জিলহজ আর মুহররম। অন্যত্তরে আরেকটি মাস আছে, সেটি হলো রজব মাস। এই চার মাস আল্লাহর কাছে অনেক দামি। এই দামিটা অনেক মানুষ জানেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এখন আসুন হজের গুরুত্ব, হজের কি শিক্ষা, ফজিলত, সামনে জুমায় যদি আল্লাহ বাঁচা রাখে ইনশাআল্লাহ। আজকে হজের গুরুত্ব এবং হজের শিক্ষা। প্রথমে জানতে হবে হজটা কি, তারপর জানতে হবে হজের হুকুম কি, তারপর জানতে হবে কখন হজ করতে হবে, 4 নম্বরে জানতে হবে কতবার হজ করা লাগবে, 5 নম্বরে জানতে হবে কাদের উপর হজ ফরজ, 6 নম্বরে জানতে হবে হজ আদায় না করলে কি হবে, আমি যদি আদায় না করি তাহলে কি হবে, 7 নম্বরে যদি অসুস্থ হয়, হজ ফরজ হয়েছে তার জন্য করণীয়। এই 7টি কথা এবং হজের শিক্ষা 3টি। অনেকগুলো শিক্ষা আছে, তার মধ্যে 3টি। দেখি কতটুকু বলা যায়। আর মাত্র 10 মিনিট সময় আছে। কয় মিনিট? আর কথা কয় না কেন? কয় মিনিট? 10 মিনিট। হজের গুরুত্ব অপরিসীম গুরুত্ব, অনেক গুরুত্ব। এখন আসুন হজটা কি? হজটা কি, এটা কি জিনিস? এর উত্তরে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম অনেক লম্বা কলম আছে। আমি অল্প কথায় বলি, ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপরে? বলে না কয়টি? 5টি। প্রথম নাম্বার, আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام হজ কি? হজ হলো পাঁচ বিধানের, পাঁচটি ফরজ বিধানের একটি ফরজ বিধান, পাঁচটি খুঁটির মধ্যে একটি অন্যতম খুঁটি। ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে তার মধ্যে অন্যতম একটি স্তম্ভর নাম হলো কি? হজ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি যে খুঁটি আছে তার মধ্যে অন্যতম একটি খুঁটির নাম কি? হজ। আসুন, হজের হুকুম কি? মাসাইলের হুকুম হলো হজ করা ফরজ। হজ করা কি? ফরজ। আসুন, হজ করা ফরজ, এটা একটি বিষয় বুঝতে হবে। এখন আসুন, কখন হজ করতে হবে? এখন ফরজ হয়েছে, টাকা পয়সা হয়েছে, আমি তো 5 বছর পর হইলেও যাইতে পারবো না। আল্লাহর নবী বলেন, যখনই হজ ফরজ হবে তখনই নিয়ত করা লাগবে, বিলম্ব করা যাবে না। কারণ টাকা পয়সার বিষয়, আজ আছে কাল থাকবে না। এবং প্রাকৃতিক দুর্যোগ, করোনা ভাইরাসের মতো ভাইরাস আবার আসতে পারে না, কেউ তো জানি না। করোনা যে আসবে এটা কোনো বইও তো পড়িনি, কিন্তু চলে এসছে ভাই। এরকম আবার যে কি আসবে আল্লাহ ভালো, কি ভালো জানে। আবার অসুস্থ তো হইতে পারি আমরা, সেজন্য হজ যখনই ফরজ হবে তখনই নিয়ত করা লাগবে। আর হজ তো সবসময় করা যায় না, হজের একটা নির্ধারিত সময় আছে। আপনি এখন যদি ফরজ হয় আপনি নিয়ত করতে হবে, এখন আল্লাহ সামনেবার আমি অবশ্যই হজ, অবশ্যই হজে যাব। হজ ফরজ হয়ে গেলে আপনার 1 মিনিট এদিক সেদিক করা যাবে না, নিয়ত করতে আর চেষ্টা করা লাগবে আমি এবারে যাব। এখন অনেক মানুষ আছে হজ ফরজ হয়ে গেছে, ও আল্লাহরে টাইম দেয়, আল্লাহ 5 বছর পর্যন্ত, মানে আল্লাহর কাছে কি করছে? আল্লাহ মানে আমার কাছে কিছু টাকা হাওলার কিছু, মানে এমন ভাবে বুঝায়, হুজুর আমার কিন্তু হজ আগে ফরজ হয়েছে, এই শুধু আমার মেয়েটারে বিয়ে দেবো, ছেলেটার একটা চাকরি হবে, আর দোকানটা ভালোভাবে সাজাইয়া আমি হজে চলে যাবো। মানে আল্লাহকে লোভ দেখায়। আল্লাহ আর লোভ ধরে আছে। কোন ব্যাককলের ব্যাককল? তোমার মেয়ের সাথে হজের কোনো সম্পর্ক, ছেলের সাথে হজের কোনো কি নাই। হজ আল্লাহ জিনিস, তোমার মেয়ে বড় হয়েছে এইটা, তোমার মেয়ের বিয়ে দেওয়া লাগবে, তোমার ছেলে চাকরিজীবী হওয়া লাগবে, তোমার দোকান ভালো হওয়া লাগবে, তোমার জমি কিনতে হবে, এটার সাথে হজের কোনো সম্পর্ক নাই। তোমার টাকা পয়সা হয়েছে, হজ ফরজ হয়েছে, কোনো কথা নাই, কোনো সময় নেই, হজে যাওয়া লাগবে, এখনই হজে যাওয়া লাগবে। কখন যাবেন হজ? হজ যখনই ফরজ হবে তখনই হজে যাওয়া লাগবে। কত টাকা পয়সা হলে হজ ফরজ হয়? আপনি সুন্দরভাবে খেয়ে দিয়ে বেঁচে আছে, কিছু টাকা পয়সা হয়েছে, মক্কা মদিনা থেকে ঘুরে আসতে পারে, এরকম টাকা হলে হজে যাওয়া কি? জোরে বলেন কি? হজে যাবেন, হজে যাবেন। হজে না গেলে বুঝবেন না, হজের ওয়াজ করে কোনো লাভ নাই, হজে গেলে বুঝবেন। কতবার হজ করতে হবে জীবনে, কতবার হজ করবে? হজের ওয়াজ আল্লাহ নবী করতেছিলেন, এমন সময় এক সাহাবী দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়াম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হজের অনেক গুণ বর্ণনা করলেন, অনেক গুরুত্ব, অনেক ফজিলত। হজ করলে এ হবে, সে হবে, হজ করলে ধনী হবে, অনেকগুলো কথা বললেন পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন হজ কতবার করব? সাকাতা, আল্লাহর নবী চুপ করে বসে রইলেন, কোনো কথা বললেন না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা
ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর নবী কোনো কথা বলে নাই, চুপ করে রইলেন। ব্যাকুল হয়ে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, ওগো পয়গম্বর, আপনি বলেন এত গুরুত্বপূর্ণ এক ইবাদত, এত দামি এক ইবাদত, যে ইবাদত করলে রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেয়, যে ইবাদত করলে মানুষের অসুস্থতা দূর হয়ে যায়, যে ইবাদত করলে মানুষ ধনী হয়ে যায়, যে ইবাদত করলে আল্লাহ জান্নাতে নেওয়ার জিম্মাদারি হয়ে যায়, ওগো পয়গম্বর আপনি বলেন আমরা কতবার হজ করব? দ্বিতীয়বার বলার পর সাকাতা, আল্লাহর নবী চুপ করে বসে রইলেন, কোনো কথা বলে নাই। ব্যাকুল হয়ে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমরা কতবার হজ করব? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। সঙ্গে সঙ্গে ফানাজালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন এসে হাজির হইলেন। ওগো আল্লাহর দোস্ত, আপনার সাহাবী বারবার আপনার প্রশ্ন করে কতবার হজ করা লাগবে, জীবনে কতবার হজ করা লাগবে, আপনি কেন কিছু বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার কাছে তো কোনো খবর আসে না, কেমনে বলবো? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আপনার উম্মতরা জীবনে একবার হজ করলে ফরজ আদায় হয়ে যাবে, একবার। আর যদি বলতো প্রতি বছর হজ করা লাগবে, কত মানুষ যে আমরা ধরা খাইতাম। ইসলাম সহজ। ইসলাম কি? ইসলামে কোনো বৈরাগ্য নাই, ইসলামে কোনো কঠিন কাজ নাই। একবার হজ করবেন ফরজ আদায়, একবার হজ করবেন ফরজ। অনেক মানুষ আছে বছরে যদি 3 বার হজ যায় তাও আর টাকা ফুরে না, এরকম মানুষ নাই। ওই এখনো একবারও যায়নি। বছরে 3 বার যাওয়া দরকার, কিন্তু একবার এখনো কেমন মানুষ। আর আমাদের মতো মানুষ যদি বলতো যে প্রতি বছর যা কামাই করি হজে যাইতে শেষ, বুঝুন না? জীবনে একবার আদায় করলে ফরজ হজ আদায় হয়ে যাবে। তারপরে আপনি যদি যান, এগুলো নফলের মধ্যে গণ্য হবে। কিসের মধ্যে? সওয়াব হবে, সওয়াব হবে। ফরজ হজ আদায় করে ফেলবেন। হজ আদায় না করলে কাদের উপর হজ ফরজ? কতবার হজ করবেন? জীবনে একবার। কয়বার? একবার। তারপরে যদি আপনি করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। কাদের উপর হজ ফরজ? হজ ওই সমস্ত মানুষদের উপর ফরজ যারা মুসলমান, বালেগ, তারপর আপনার স্বাধীন, তারপর সমর্থবান, টাকাওয়ালা, এই সমস্ত মানুষদের উপর কি হজ ফরজ। এই সমস্ত মানুষরা টাকা আছে, স্বাধীন, বালেগ, তারপর আপনার জ্ঞানবান, এগুলোর উপর হজ ফরজ। হজ আদায় না করলে কি হবে? হজ আদায় না করলে আপনি জালেম হবেন। কি হবেন? বলে না কি হবে? সন্তানের জন্য করতেছেন না, টাকা পয়সা কার জন্য? সন্তানের জন্য করতেছেন না, আপনি জালেম, আপনি আল্লাহর উপর জুলুম করছেন। আমার সন্তানটা চাকরি কি রে বাটোয়ার, এরকম শরীয়ত আপনাকে বলে নাই। একবার হজ করবেন আর সারা জীবন আপনি খাবেন। আপনার মতো অনেক মানুষ আছে তার টাকা নাই, রিক্সা চালায়, আপনাকে তো আল্লাহ টাকা দিচ্ছে। এগুলো অনেক ওয়াজ আছে, করা যাবে। হজ আদায় না করলে কি হবেন? গুনাহগার হবেন। হজ আদায় না করলে কি হবেন? আপনি জালেম হবেন। অনেক মানুষ অসুস্থ, টাকা আছে, আপনি বদলি হজ করাইতে পারবেন, আপনি বদলি হজ, কিন্তু মাপ নাই। কিন্তু কি নাই? মাপ নাই। হ্যাঁ, নামাজ, আপনি অসুস্থ, আপনি কোনো কিছু বুঝতেছেন না, আপনার মাথায় জ্ঞান নাই, আপনার জন্য নামাজ কি? নামাজ কি? মাফ। নামাজ কি? মানে অসুস্থ, আপনি বুঝতেছেন না, কোন জায়গায় কি বলতেছেন জানেন না, আপনার জন্য কি? নামাজ কি? কিন্তু টাকা আছে, আপনি মারা গেছেন, তারপরে আপনার উপর হজ কি থাকলো? আপনার মাথার উপর থেকে গেল।
সেজন্য গুরুত্বপূর্ণ এক ইবাদত, জীবনে একবার করা লাগবে। 5 বিধান। ইসলামের ভিত্তি কয়টি জিনিস? 5টি। কালেমা জীবনে কয়বার? জীবনে কয়বার? একবার। নামাজ প্রতিদিন পালন, প্রতিদিন কয়েক। রোজা বছরে 1 মাস। আর হজ জীবনে একবার। জীবনে কি? আর যাকাত প্রতি বছর। যাকাত কি? এটা বুঝার আলোচনা, অনেক আলোচনা ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।